গাছটি এত বড় যে আপনি দেখলে মনে হবে এটা কোনো একটা বট গাছ। এর প্রতিটা শাখা প্রশাখা মাটির সাথেই ছড়িয়ে গেছে। আম গাছটি প্রায় 1 একর জায়গার মধ্যে বিস্তৃত। এশিয়ার বিখ্যাত লতা সূর্যপুরী আম গাছ। এটা কত বড় আমি পুরো আম গাছটি আপনাকে দেখাবো। অবশ্যই আপনি পুরো ভিডিওটি দেখলে আম গাছের সম্পূর্ণ আম গাছের চিত্রটা আপনি দেখতে পারবেন। তাই আপনারা দেখতে থাকুন পুরো আম গাছটি। আমি আপনাদেরকে এই আম গাছ সম্পর্কে কিছু তথ্য দিয়ে রাখবো এবং সেটা আপনাদেরও কাজে লাগবে। প্রথমেই বলছি এই আম গাছটি কোথায় অবস্থিত। এই আম গাছটি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার হরিণমারিতে অবস্থিত। এই আম গাছের আমের জাত হলো লতা সূর্যপুরী। সূর্যপুরী এই বিখ্যাত আম গাছটি এত বড় যে আপনি দেখলে মনে হবে এটা কোনো একটা বট গাছ। এর প্রতিটা শাখা প্রশাখা মাটির সাথেই ছড়িয়ে গেছে। এই আম গাছটি প্রায় 1 একর জায়গার মধ্যে বিস্তৃত। আমের সিজন বর্তমানে চলছে, তাই আমের সিজনে যদি আপনি যান তাহলে এই গাছের আম নিজ হাতেই পেড়ে খেতে পারবেন। আম গাছটির একেবারে পুরোপুরিভাবে নেট দিয়ে ছেয়ে ফেলা হয়েছে, যাতে আম পড়লে এই নেটের মধ্যে পড়ে আম নষ্ট না হয়। আপনি আম গাছের ডালাগুলি দেখেন, দেখলেই মনে হবে এর এক একটা ডালপালা এক একটা গাছের মতো একেবারে ছড়িয়ে আছে চারদিকে। যে একদিকে ছড়িয়ে আছে ঠিক তেমন না, চারদিকে এই আম গাছের ঢালগুলি ছড়িয়ে আছে। পুরো গাছটি আপনারা দেখুন, মাটির সাথে একেবারে লেগে আছে গাছটি। নিচের ডালগুলি আবার উপরের ডালগুলি একটু সমান্তরালভাবে মাটির সমান্তরালভাবে আছে। বাহির থেকে গাছটি কীরকম লাগে দেখুন। আম গাছে আমে ভরপুর, কত শত মন আম এই গাছে আছে তা অনুমান করা কঠিন। কারণ আমি এই আম গাছের বাহির সাইড দিয়ে আপনাকে দেখানোর চেষ্টা করছি। দেখুন পুরো গাছটি। আপনাদের কাছে মনে হবে এটা কোনো একটা আম বাগান, আসলে এটা কোনো আম বাগান নয়, পুরো একটা গাছই আমি দেখাচ্ছি আপনাদেরকে। আম গাছের পাশ দিয়েই শুধু দেখার জন্য চমৎকারভাবে রাস্তা করে দিয়েছে, যাতে এই আম গাছটি পুরোপুরিভাবে পর্যটকরা দেখতে পারে। আমি আবার বলে রাখছি, এই আম গাছটি দেখতে হলে আপনাকে কিভাবে যেতে হবে। আপনি অবশ্যই চলে যাবেন ঠাকুরগাঁও, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঠাকুরগাঁও যাবেন। ঠাকুরগাঁও থেকে আপনি বালিয়াডাঙ্গি বাস যায়, সিএনজি যায়, যে দিয়ে ইচ্ছা আপনি বালিয়াডাঙ্গিও সরাসরি নামতে পারেন। যেমন আমি বাসে গিয়ে বালিয়াডাঙ্গি নেমেছিলাম, ওইখান থেকে আমি অটোরিকশা নিয়ে চলে গিয়েছি এই আম গাছের কাছে। এখানে 20 টাকা টিকিট দিয়ে আম গাছেটা দেখতে ভিতরে চলে যাবেন। আপনি দেখছেন এতক্ষণ পর্যন্ত আমি পুরো বাহির সাইডটিই দেখিয়েছি এই আম গাছের। সত্যিকার অর্থে এই আম গাছটি এত বড় যে আপনি সময় যদি 30 মিনিটের কম সময় নিয়ে যান তাহলে এই আম গাছটি পুরোপুরিভাবে দেখতে পারবেন না। পুরোপুরিভাবে আম গাছটি দেখতে হলে আম গাছের ভিতর এবং বাহির সাইড পুরাটাই আপনি দেখবেন। ক্যামেরায় এই আম গাছটি পুরোপুরিভাবে আসে না। হয়তোবা যদি ড্রোন নিয়ে যাওয়া হয় তাহলে উপর থেকে ড্রোন তাক করলে আম গাছটির পুরো দৃশ্য, উপরের দৃশ্যটা আসবে, কিন্তু ভিতরের দৃশ্য আসবে না। মনে হবে এটা কোনো একটা জঙ্গল, বিশাল একটা জুব জঙ্গল। তো এই আম গাছ সম্পর্কে যা বলছিলাম,
এই আম গাছটি হলো লতা সূর্যপুরী আম গাছ। কেন লতা সূর্যপুরী আম গাছ এটা আমি জিজ্ঞাসা করেছিলাম স্থানীয় লোকদেরকে। দেখুন এর মালিকানাগুলি এখানে লেখা আছে। লতা সূর্যপুরী আম গাছ হলো লতার মতো এই আম গাছটি ছড়িয়ে আছে। আর এই আমের জাত হলো সূর্যপুরী। বিভিন্ন জাতের আম আছে, যেমন ল্যাংড়া, হিমসাগর। ঠিক এই আমের জাতটা হলো সূর্যপুরী। আর এই আমটা খাওয়ার পরে আপনার কেমন লাগবে সেই অনুভূতিটাও জানার আর ইচ্ছা আছে বা জানানোর ইচ্ছা আছে। তাই এই আম গাছের আম আমি নিজেই ছিঁড়ে খেয়েছি। দেখুন আম গাছের ডালগুলি মনে হচ্ছে যেন কেউ একেবারে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আম গাছের গোড়াটা এটা পুরোপুরি। আম গাছটা দেখুন আমের ডালের উপর বসে থাকে মানুষ, ডালের উপর উঠে ছবি উঠে। যেহেতু আমি দ্বিতীয়বার গিয়েছি, এবার যাতে আমের সিজনে আম খাওয়া যায়, তাই এর আগের বার যখন গিয়েছিলাম তখন আম ছিল না, কিন্তু এবার আমের সিজন, তাই আম খেতেই মূলত গিয়েছি। এবং কি পরিমাণ আম ধরে এই গাছে সেটা একটা জানার কৌতূহল ছিল এবং জানানোরও কৌতূহল ছিল। আর সেই কৌতূহলের প্রেক্ষিতেই গিয়েছিলাম। আমের সাইজ খুব বেশি বড় না হলেও আমি যতটুকু দেখেছি যে একটা ল্যাংড়া আমটা যেরকম, তাই আমি এই আম গাছ থেকে দেখেন, এই দেখেন আমটা, এই আমটা খেয়ে দেখব কীরকম লাগে। আপনারা একটু দেখুন, আমি আপনাদেরকে বলছি আম খেয়ে। চমৎকার কিন্তু লাগছে। আসলে একটু জ্ঞান জ্ঞান লাগে, এটাকে কি বলে এর ভাষা আমি জানি না। আমি যতক্ষণ খেয়েছি ততক্ষণ দেখলাম যেটা জ্ঞান জ্ঞান লাগে। তারপরও আমি খেলাম যে অন্যান্য আমের যে স্বাদটা আর এইটার স্বাদটা একটু ভিন্ন বেশি। এটা আমি অন্য কোনো আমের সাথে আমি মিলাতে পারি নাই যে এই আমের স্বাদটা কোন রকম লাগে। তবে যথেষ্ট টেস্ট আছে, আবার আহামরি এমন কিছু নয়, অনেক ভালো লাগছে। আর আপনারা যদি আসেন তাহলে এই আমটা নিজ হাতেই খেয়ে যেতে পারেন। এবং ওরা কিন্তু এখানে 60 টাকা কেজি বিক্রি করে, প্রতি কেজি আমের দাম এখন 60 টাকা। তাই আপনারা যদি কিনেন, গাছের নিচে দেখুন অজস্র আম আছে, আপনাদেরকে দেখাচ্ছি, একটু দেখুন। হুজুরকেও বললাম যে আম খাবেন কিনা, সে তো নিজেই খাওয়া শুরু করছে ছেলের কাছে।